চলে আসো। শুভ জন্মদিন আমার আম্মার, মানে সোয়া। আর সাথে আমার আম্মু, আমার আব্বু, মেহজাবিন, মামি, আলিফ, ওসমান, আমার বড় বোন, মেজ বোন, সেজ বোন, আমরা সবাই ছিলাম। ওরা বিশেতে আসে না, সব পলাইতেছিল। তারপরে আমরা রূপপুর গ্রিন সিটিতে এবং সলিমপুরের রাস্তা বলে এক কথায়, সরি সলিমপুর না, শাহাপুরের রাস্তায় আমরা হলো মটকা চা খেতে গেছিলাম। বুঝতে নিলাম না দিয়ে একেবারে টকবগা শাড়ি গরম করতেছে। মামি, জায়গার নাম কি? নতুনহাট গোল চত্বর, শাহপুরের রাস্তা, তাই না? শাহপুরই বলে না? মামার দোকানের নাম কি? তোমার দোকানের নাম কি? ওই কয়লা থেকে তুলে সরাসরি মশা হচ্ছে মটকা হাউস। তুমি কিছু লাগাও নি কে? কি টকবগা গরম, চিন্তা করা যায়। ওরে বাবা, কি বকবক করতেছে। চিনি কি হালকা না করা? চিনি দেন দেন, আমরা দুধ চা থেকে আর নরম চিনি খাই। মামা কি কয়? আমাদের চলে আসছে রুটি মনে হচ্ছে ফ্রাই করছে ডিম দিয়ে। আর যে মটকা চা এখন খাবো। চা খাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম ঈশ্বরদীর অনাকাঙ্ক্ষিত সৌন্দর্য, অপরূপ নিদর্শন দেখতে রূপপুর পারমাণবিক এবং সেই আপনার লালনসা সেতু ও হার্ডিং ব্রিজ। আমরা কিন্তু সেতুর উপরে ছিলাম আর পাশে হার্ডিং ব্রিজ ছিল। আমরা হার্ডিং ব্রিজের ছবি এখন আপনাদের দেখাইতে পারবো না, সেতু দেখাইতে পারবো, লালনসা সেতু। কারণ হার্ডিং ব্রিজে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, হালকা হালকা হাফসা হাফসা। তারপর চলে আসলাম লালনসা সেতুতে, টোল প্লাজাতে টাকা দিলাম, দেওয়ার পরে উঠে পড়লাম। আর আমাদের সাথে আজকে এক বড় ভাই পাবনা থেকে আসছে। সে অনেক আগে এসে পোষাই রয়েছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা একসাথে চা খাইছি, খাওয়ার পরে সে আগে চলে আসছে। আমাদের খুব কাছের বড় ভাই এবং শ্রদ্ধেয় বড় ভাই। তার জন্য আমরা আবার একটু ঘুরে কষ্ট করে এপার থেকে ওই পারে যাব। তবে মামি এত স্পিডে গাড়ি চালাচ্ছিল বলার ভাষার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই পাবনা থেকে আসছে, শুধুমাত্র আমাদের সাথে ট্যুর দিবে, মানে এই একটু ঘোরাঘুরি। তারপরে আমরা ট্যুর দিয়ে চলে আসলাম ঈশ্বরদী বাজারে। ঈশ্বরদী বাজারে এসে আমার আরেক বড় ভাইয়ের সাথে দেখা, R15। বললাম চাবি দেন, চাবিটা নিয়েই, আমি তো যেহেতু চালাইতে পারি, নিয়েই টান টান অনেকক্ষণ চালাইছি, প্রায় 30-40 মিনিট চালাইছি। মামি ভিডিও করতে পারে নাই, এজন্য ভিডিওটা দেখেন বেশি একটা সুন্দর হয় নাই। তবে আমি কিন্তু R15 চলাইতে খুব পছন্দ করি। কত জোরে যে চলাইছি হিসাবের বাইরে। আর ফাঁকা রাস্তা, এখন এই সময় কেউ নাই। রাত, আমি এখন ভয়েস দিতেছি, এখনই রাত 12:30 বাজে। আর আমরা মাত্র বাসায় আসছি, 10 থেকে 15 মিনিট হবে। তাহলে 12টার সময় গাড়ি চালাইছি। আমার বাসাতে ঈশ্বরদী বাজারের কাছাকাছি। দেখেন আবার আমি যাব, কি একটা স্পিড। আজকে ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।